আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমি কিন্তু ভালো নেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমার ভালো থাকার কথাও না, কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক। সেই হিসাবে আমি আশা করি হয়তো আপনারাও ভালো নেই। কারণ বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, আর বাংলাদেশ যদি কোনোভাবে খারাপ থাকে তাহলে আমরা খারাপ থাকব, এটাই স্বাভাবিক। আমার কাছে কিছু ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো দিয়ে আমি আপনাদের মাধ্যমে অনেক কিছু দেখাতে চাই। আসলে বাংলাদেশে কি চলছে, কি হচ্ছে, এগুলো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। আবার কেউ কেউ রয়েছেন প্রত্যক্ষদর্শী, আবার কেউ কেউ হামলাকারী, আবার কেউ কেউ হামলার শিকার। জানি না এই পরিস্থিতির শেষ কোথায়, কিভাবেই বা এই পরিস্থিতি শুরু হলো। এগুলো নিয়ে অনেক বিশ্লেষক অনেক রকম বিশ্লেষণ করেছেন। কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কারণে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়েছে। আবার কেউ কেউ বলছেন এই আন্দোলনকারীদের আন্দোলন করাই ঠিক হয়নি। এই বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা বর্তমান পরিস্থিতি যেন দ্রুত ঠিক হয়ে যায়। আমরা যে দেশে বাস করি, এই দেশ নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমাদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বর্তমান পরিস্থিতিকে ঘিরে ইন্টারন্যাশনালি নিউজ করা হচ্ছে। আমি সেই ইন্টারন্যাশনালি নিউজের ফুটেজ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পারবেন যে আসলে ইন্টারন্যাশনালি নিউজটি কিভাবে করেছেন। যদিও আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো না ইস্যুর কারণে, যেটুকু দেখাবো আপনারা যারা বোঝেন তারা ওটুকুতেই বুঝতে পারবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এর ভূমিকা কি, এগুলো নিয়েও কিছু কিছু বিশ্লেষক বিশ্লেষণ করেছেন। তারা কোন ভূমিকায় রয়েছেন বা তাদের কোন ভূমিকায় থাকা উচিত ছিল, এগুলো নিয়েও তারা কথা বলেছেন। সর্বোপরি আমাদের একটাই দাবি, বর্তমান পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই। আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন Our next story is from Bangladesh. On Sunday, the country's students took to the streets. They were protesting against the job quota system. ইন্টারন্যাশনালি সেই নিউজটা। যাই হোক, আমরা পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা এই বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি চাই, এর একটা সমাধান চাই। মাননীয় প্রধানমন্ত্রী এর সমাধান দিবেন। উনি যে সমাধান দিবেন সেটি সবার মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স, তাদের জন্য বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি। আর একটি বিষয়, সেটি হচ্ছে এখানে কার দোষ কার গুণ, এই বিষয়টি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ দোষ কার গুণ কার এটি দেখার জন্য অনেকেই আছে, অনেক বড় বড় পদে আছে, তারা করবে। আমি একজন নগণ্য ব্যক্তি, আমার দোষ গুণ বিচার করার ক্ষমতা নেই। আপনারা বাংলাদেশের জনগণ সবাই মিলে যদি দোষগুণ বিচার করেন তাহলে সেটি হতে পারে দোষগুণের বিচারের একটি মাধ্যম। কিন্তু আমি একা যদি দোষগুণ বিচার করতে যাই তাহলে হয়তোবা আমার উপরে একটি চাপ সৃষ্টি হতে পারে। তাই আমি কোনো দোষগুণ বিচার করছি না। আপনাদের মাধ্যমে আমি আমার ফুটেজগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনারা এই ফুটেজগুলো দেখে আপনারা দোষগুণ বিচার করবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।